একজন রোগী আমার কাছে এসেছিলেন অর্শ বা পাইলস নিয়ে। তিনি প্রথমে ভেবেছিলেন এটা সাধারণ পাইলস, কিন্তু কয়েক বছর অবহেলার পরে ওনার অশ্ব এমন অবস্থায় পৌঁছেছিল যে ওনার বসা, হাঁটা এবং স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছিল। এটা এক দুজনের ঘটনা নয়, গত বেশ কয়েক বছরে আমি দেখেছি যে অনেক পেশেন্ট এই পাইলস থেকে খুব অসুবিধায় পড়েছেন। আমি ডাক্তার কৌশিক রায়চৌধুরী গত 37 বছরে প্রায় 35,000 রোগীর চিকিৎসা করেছি। তাদের মধ্যে অনেকেই এই সমস্যায় ভুগেছিলেন, যাদেরকে আমি আধুনিক ইউরোগাইনি চিকিৎসায় 15 দিনের মধ্যে সুস্থ করতে পেরেছিলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে পাইলসকে অবহেলা করলে কি কি সমস্যা তৈরি হতে পারে এবং এই সমস্যার দ্রুত সমাধান না করলে পরবর্তীতে কি বিপদ আসতে পারে। একটা ঘটনার কথা জানাই। আমি বেশ কয়েক বছর আগে বারুইপুরের দিকে একটা প্রত্যন্ত গ্রামে একটা ক্যাম্প করতে গেছিলাম একটা পার্টির সঙ্গে। কিছু ডাক্তারবাবুরা ছিলেন। তা আমি একটা ঘরে বসেছিলাম, বেশ কিছু মহিলা তারা এসেছিলেন এবং তাদের অনেক অন্যান্য সমস্যা ছিল, যেমন সাদা সাপ, পেচ্ছাপের কষ্ট, পায়খানা কষ্ট ইত্যাদি। তো একজন মহিলাকে দেখতে গিয়ে আমি দেখলাম তার একটা খুব বড় পাইলস রয়েছে পায়খানার ধারে এবং সেই পাইলসটা ইনফেক্টেড। ইনফেক্টেড কি করে বুঝলাম? তার উপরে লাল হয়ে ঘা হয়ে রয়েছে এবং সেখান থেকে রস কাটে। এবং ওনার কথা শুনে বুঝলাম যে পায়খানা ওনার একেবারেই হয় না। পায়খানা করতে গেলে মুখের কাছে আটকে থাকে, চুলকোয়, কখনো ব্যথা করে, কোনো কোনো সময় রক্তপাত হয়। তো ওনাকে যখন এই কথা বললাম যে এটার অপারেশন দরকার, উনি খুব বিরক্তির সঙ্গে জানালেন, ডাক্তারবাবু, এই নিয়ে বোধহয় 6 জন ডাক্তারবাবু একই কথা বললেন। আমি 2বার অপারেশন করেছি কিন্তু কোনো লাভ হয়নি। পাইলস যথারীতি ফিরে এসছে আর আমি অপারেশন করাবো না, কোনো ওষুধ থাকলে দিন। আমি তখন তাকে ভালো করে এক্সামিন করে দেখলাম যে নর্মাল ডেলিভারি তার ঘরে হয়েছিল, সেই কারণে 3টি বাচ্চা, বাচ্চার ধাক্কায় পেচ্ছাপের থলি তার পর্দা ছিঁড়ে নেমে গেছে নিচে, পায়খানার রাস্তা পর্দা ছিঁড়ে নেমে গেছে, সাদা স্রাবের জন্য দায়ী একটা ঘা রয়েছে। এগুলো তো আছেই, কিন্তু এর সঙ্গে পাইলসের কি সম্পর্ক? পায়খানার রাস্তা যখন নেমে যায়, পায়খানার রাস্তার সামনে একটা পর্দা থাকে, প্রিরেকটাল ফাসা, সেটা ছিঁড়ে যখন নেমে যায় তখন মহিলা ঠিকমতো পায়খানা করতে পারেন না, কারণ প্রেশার যখন দেন পায়খানা করার জন্য, প্রেশারটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, হয়ে গিয়ে স্টুলটা বেরোতে চায় না এবং অ্যানাল ক্যানালের মুখের কাছে জমা হয়ে থাকে। তারপরে যখন আরো প্রেশার দিতে থাকেন তখন পায়খানার ওপেনিং এর চারপাশে যে শিরাগুলো আছে সেগুলো ফুলে গিয়ে পাইলসের সৃষ্টি করে, মানে সেটা ঝুলে যায় এবং পরবর্তীকালে সেটাকে অশ্ব বলে। এবং তার উপরে মাঝে মাঝে ইনফেকশন হয়, কখনো ফেটে গিয়ে রক্তপাত হয় ইত্যাদি বহু সমস্যা। আমি ওনাকে অনেক কষ্টে ব্যাপারটা বুঝিয়েছিলাম। ওনার স্বামীও ছিলেন, তিনিও দেখলেন এবং আমি কি দেখেছিলাম সেটা আপনাদের এবার দেখাচ্ছি। এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাপের থলি, এখানে পর্দা থাকে, এটা পায়খানা রাস্তা, এখানে একটা পর্দা থাকে, এটা মাসিকের ঘর, ডিম্বাশয় ডান দিক বাদিক, আরও আছে কিডনি, সিদ্ধারহার ইত্যাদি ইত্যাদি। এবার ঘটনা হচ্ছে, মনে করুন ভিতরে একটা বাচ্চা, এর ডেলিভারি হলো। ডেলিভারির সময় পেচ্ছাপের থলির সামনে পর্দা ছিঁড়ে পেচ্ছাপের থলি নেমে গেল, পায়খানা রাস্তার সামনে পর্দা ছিঁড়ে পায়খানা রাস্তা নেমে গেল। এইবার যখন তিনি পায়খানা করতে যাচ্ছেন, পায়খানাটা এখানে আটকে থাকছে এবং আটকে থেকে পায়খানাটা বেরোচ্ছে না। এবার যত তিনি প্রেসার দিচ্ছেন, এই মুখের কাছে, যেটা একটু আগে বলছিলাম যে শিরা আছে, সেটা ফুলে ওঠে এবং পরবর্তীকালে অশ্বে রূপান্তরিত হয়। এর উপরে ঘা হতে পারে, ঘা থেকে রক্তপাত হতে পারে, এগুলো সব ঘটনা ঘটে। এইবার ওনাকে কি বুঝিয়েছিলাম সেটা আমি বলি। দেখুন, পায়খানা রাস্তাটা এখানে থাকার কথা, সেটা নেমে গেছে, যার জন্য প্রেসার দিয়ে পায়খানা করতে গিয়ে অশ্ব হয়েছে। এবার এটার চিকিৎসা হচ্ছে পায়খানা রাস্তাকে তুলে সেট করা, যেটা মাসিকের ঘর বা ভ্যাজাইনার মধ্যে দিয়ে সুন্দরভাবে করা যায় পেলভিক ফ্লোর রিপেয়ার অপারেশনের মাধ্যমে। এবং এইটা করে দিলেই প্রেসার দিয়ে পায়খানা করার ব্যাপারটা বন্ধ হবে, নতুন করে আর পাইলস হবে না। কিন্তু যে পাইলসটা হয়েছে সেটার কি হবে? সেটাকে যখন আমরা পায়খানা রাস্তাকে সেট করে দিই উপরে তুলে, তখনই এই পাইলসটাকে অপারেশন করে দেওয়া হয় একসঙ্গে। এবং এটা করার ফলে কি হয়, ভবিষ্যতে আর কখনো পাইলস ফিরে আসে না। কারণ যেটার কারণে পাইলস হয়েছে, এই পায়খানা রাস্তাটা ঝুলে যাওয়া, সেটাকে যখন কারেকশন করে দেওয়া হচ্ছে, নতুন করে পাইলস আর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই কথা বলার পরে ওনারা কিছুক্ষণ আলোচনা করে রাজি হলেন 3য় বার পাইলস অপারেশনের জন্য এবং এটাও বললেন যে আরো যে সমস্ত ডিফেক্ট আপনি বলছেন সেগুলো ঠিক করে দেবেন। আমি তাকে ভর্তি করে নিষ্ঠা অবশ করে পিএফআর অপারেশন বা পেলভিক ফ্লোর রিপেয়ার অপারেশন করেছিলাম। যাতে করে পেচ্ছাপের রাস্তাও ঠিক করেছিলাম, পায়খানা রাস্তা তুলে ঠিক করেছিলাম, আরও অনেক কিছু করেছিলাম, সেগুলো এখানে উল্লেখ করছি না। এবং তার সঙ্গে পাইলস অপারেশন করে দিয়েছিলাম। আজকে হয়ে গেল প্রায় 6 বছর।
তার আর কোনো সমস্যা নেই। তিনি পাইলস থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছেন, পাইলস আর ফিরে আসেনি, তার পায়খানা নর্মাল হয়ে গেছে এবং তিনি আমাকে প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। অনেকবার এসছেন, পেশেন্ট পাঠান এখন। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে ঘটনাটা, এটা বুঝতে হবে। না বুঝলে কিন্তু বারে বারে পাইলসে ভুগবেন, কোনো সমাধান হবে না, একসময় হতাশা তৈরি হবে। এবং সবচেয়ে যেটা ডেঞ্জারাস জিনিস, পাইলস থেকে ক্যান্সারের ভয় আছে এবং সেই ক্যান্সার এতটাই ক্ষতিকারক হতে পারে যা কল্পনার বাইরে। অনেক বড় অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি ইত্যাদি করেও দেখা যাচ্ছে সেটা থেকে মুক্ত হওয়া যাচ্ছে না। এবং তার পরবর্তীতে কি হতে পারে আর বললাম না, বুঝে নিন। যাই হোক, আমার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, আমার উদ্দেশ্য মানুষকে সতর্ক করা, যাতে এরকম ভুল কখনো না হয়। এবং যখন ডাক্তারবাবুর কাছে যাবেন, সচেতনভাবে যাবেন এবং হয়তো তাকে বলতেও পারেন, ডাক্তারবাবু দেখুন তো আমার এই ব্যাপারটা আছে কিনা, এই পায়খানা রাস্তায় গন্ডগোল। তখন হয়তো তিনি দেখবেন, তারপরে কিছু নিশ্চয়ই বলবেন সমাধান হিসেবে। আর কখনো যদি মনে হয় আমার সঙ্গে কোনো যোগাযোগ করবেন বা আলোচনা করবেন, নিচে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করার চেষ্টা করব।